চমক রেখে শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। দেখুন, বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। এক পর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফর্মের কারণে বাদ পড়েছিলেন তিনি। শেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএল এ ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। সেই সুবাদেই প্রায় 2 বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। নাঈম শেখের ফেরায় বাদ পড়েছে সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 বলের ডাকের আগের ইনিংসে 73 করেছিলেন তিনি। ডিপিএলে 399 রানের মধ্যে আছে একটি সেঞ্চুরি। সমুর বাদ পড়াটা তাই চমকই। তবে নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। শামীম হোসেন পাটোয়ারির অন্তর্ভুক্তিও এক প্রকার চমক। টি-20 দলের নিয়মিত সদস্য হলেও তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন 2023 সালের সেপ্টেম্বরে। চলতি মাসেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে নেতৃত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার নেতৃত্বাধীন দলে শান্তও রয়েছেন। ওপেনার হিসেবে নাঈম শেখ ছাড়াও রয়েছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। টেস্ট সিরিজ শেষে 2 জুলাই থেকে দু দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। 5 জুলাই দ্বিতীয় ও 8 জুলাই হবে তৃতীয় ম্যাচ। প্রথম দুটি ম্যাচই হবে কলম্বোতে, তৃতীয়টি হবে পালেকেতে। এক নজরে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 16 সদস্যের ওয়ানডে স্কোয়াডটি। নম্বর 1 মেহেদী হাসান মিরাজ অধিনায়ক। নম্বর 2 তানজিদ হাসান তামিম। নম্বর 3 পারভেজ হোসেন ইমন। নম্বর 4 নাঈম শেখ। নম্বর 5 নাজমুল হোসেন শান্ত। নম্বর 6 তাহিদ হৃদয়। নম্বর 7 লিটন কুমার দাস। নম্বর 8 জাকের আলী অনিক। নম্বর 9 শামীম হোসেন পাটোয়ারি। নম্বর 10 রিশাদ হোসেন। নম্বর 11 তানভীর ইসলাম। নম্বর 12 মুস্তাফিজুর রহমান। নম্বর 13 তানজিম হাসান সাকিব। নম্বর 14 তাসকিন আহমেদ। নম্বর 15 নাহিদ রানা। নম্বর 16 হাসান মাহমুদ।